আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর রেসিপিটি হচ্ছে পুঁইশাকের বিচি দিয়ে শুটকি মাছের রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। রেসিপিটি রান্না করার জন্য এখানে আমি কিছু পুঁইশাকের বিচি নিয়েছি। এটাকে অনেকে পুঁইশাকের ফল বা ফুলও বলে থাকে। এখন এটা ছোট ছোট পিস করে কেটে নেব। যতটুকু নরম অংশ আছে ততটুকু কেটে নেব, আর শক্ত ডাঁটার অংশটা ফেলে দেব। আপনারা এই পুঁইশাকের ফলকে কী নামে চেনেন তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমি একদম নরম পুঁইশাকের বিচিগুলো নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এগুলো ছোট ছোট পিস করে সুন্দর করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে পুঁই ফলগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। পুঁই ফলগুলো যেহেতু শুটকি মাছ দিয়ে রান্না করব, এই জন্য আমি একটা বড় শুটকি মাছ নিয়েছি। আর এই শুটকি মাছটা ছোট ছোট পিস করে কেটে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিব। এতে শুটকি মাছ ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। এবার রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এতে রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা ভেজে নেব। ভাজার এই পর্যায়ে ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে শুটকিটা তেলে ভেজে নেব। 2 মিনিটের মতো সময় নিয়ে শুটকিটা ভেজে নেব। শুটকি ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে মশলা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম, আর এতে হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, আর মশলার উপর তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে কিউব কিউব করে কাটা 2টা নতুন আলু দিয়ে দিলাম। কেটে রাখা পুঁই ফলগুলো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে পুঁই ফল আর আলু ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। মিশানো হয়ে গিয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নেব। ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। পুঁই ফলগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে হালকা নেড়ে চেড়ে দিব। নাড়া দেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে 3 থেকে 4টা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। ঝাল আপনারা যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। এবার ঝোলের জন্য হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। যেহেতু শুটকি তরকারি, এই জন্য বেশি পানি দিতে হবে না, অল্প দিলেই হবে। ঝোল দেওয়া হয়ে গেলে চুলার আঁচ হাই হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। এই পর্যায়ে তরকারিটা হালকা নেড়ে চেড়ে দিলাম। নাড়া দেওয়া হয়ে গেলে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা মাখা মাখা হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। ফিরে এলাম কিছুক্ষণ পর। তরকারি রান্না হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন তরকারিটা মাখা মাখা হয়েছে, আর বিচিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন তরকারিটা নামিয়ে নেব। পুঁইশাকের বীজের রেসিপি আপনারা যদি কোনোদিন না খেয়ে থাকেন তাহলে অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। শীতের দিনে গরম ভাতের সাথে পুঁইশাকের এই রেসিপিটি খুবই ভালো লাগে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।